থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স অনার্সের CC7 পেপারের সাজেশন 2024-25। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতা তত্ত্বটির বিষয়ে আলোচনা করো। 2 নম্বর, আন্তর্জাতিক রাজনীতির চর্চায় উন্নয়ন ধারণাটির বিশ্লেষণ করো। অধীতব্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। 4, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে রাজনৈতিক মতাদর্শের ভূমিকা আলোচনা করো। 5, ভারতের বর্তমান বৈদেশিক নীতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাসঙ্গিকতা সংক্ষেপে আলোচনা করো। 6, প্রধানমন্ত্রী নেহেরুর আমল থেকে প্রধানমন্ত্রী মোদির সময় পর্যন্ত ভারতের বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ ফলকগুলিকে চিহ্নিত করো। 7, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে ভূ রাজনীতির গুরুত্ব আলোচনা করো। 8, ভারতের প্রতিবেশী নীতিতে ভারত ও চীনের সম্পর্কের প্রভাব উল্লেখ করো। 9, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল সমূহ আলোচনা করো। 10, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে কূটনীতির গুরুত্ব কী? আমি এই ভিডিওটা শুরু করার আগে বলি, আমাদের নোটস গ্যালারির পক্ষ থেকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। তোমরা এই পিডিএফটি এবং পরবর্তীকালে এই চ্যানেলে যে সমস্ত নোটস দেওয়া হবে সেগুলি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হয়ে যাও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি। 11, চীন ও ভারত বৈদেশিক সম্পর্কে সীমান্ত সমস্যার প্রভাব আলোচনা করো। 12, 1947 থেকে 1962 সময়কালে ভারতীয় পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 13, বৈদেশিক নীতির নির্ধারক হিসাবে সামরিক বাহিনীর গুরুত্ব উল্লেখ করো। 14, 90 দশকের পরবর্তী পর্যায়ে ভারতীয় বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 15, একবিংশ শতাব্দীতে ভারত ও মার্কিন সম্পর্কের সম্ভাবনা ও সীমাবদ্ধতা আলোচনা করো। আমি এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার মার্ক করে দিয়েছি। আর তোমাদের থার্ড সেমিস্টারের কোন কোন পেপারের সাজেশন দরকার বা প্রয়োজন সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও।